হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সিটেট কোয়ালিফাই করে নিয়েছো, বা অনেকে প্রথম সিটেট দেওয়ার কথা ভাবছো বা প্রিপারেশন নেওয়ার কথা ভাবছো। তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিও। তো আমি তোমাদের বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। বলে রাখি, আমি এখন যে ওয়েবসাইটে আছি এটা হচ্ছে সিটেটের অফিসিয়াল ওয়েবসাইট, যেটা তোমরা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে, sitet.nic.in। এখানে যাবে, যে কোনো সময় সিটেটের যখন নতুন নোটিফিকেশন বেরোয় এখানেই সমস্ত আপডেট পাওয়া যায়। রেজাল্ট বেরোনো বা পরীক্ষার ডেট সংক্রান্ত সমস্ত আপডেট তোমরা এখানে পাবে। একটু স্ক্রল ডাউন করলে তোমরা সিটেটের পুরনো কোশ্চেন পেপার দেখতে পাবে। এখানে এই যে কোশ্চেন পেপার বলে যেটা লেখা আছে এর উপর ক্লিক করলেই পেয়ে যাবে, এবং যে আনসার কিগুলো হয়, ফাইনাল আনসার কি, এগুলোও কিন্তু তোমরা এখানে ক্লিক করলে পেয়ে যাবে। কাজেই এই ওয়েবসাইটটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, ওখান থেকে দেখে নিও। এবারে আমি যাচ্ছি যে সিটেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনার উপর। আজকে আমি এক্সাম্পল হিসেবে নিয়েছি সিটেট জানুয়ারি 2024-এর যেই ইনফরমেশন বুলেটিনটা আছে, অর্থাৎ এখানে কি কি বলা ছিল বা কি কি কথা বলা আছে যেগুলো তোমাদের যে কোনো সিটেট পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। কারণ সিটেটের যখন নতুন নোটিফিকেশন বেরোয় সেখানে ঠিক এই ধরনেরই একটা ইনফরমেশন বুলেটিন দেওয়া হয় অফিসিয়াল ওয়েবসাইটে, এবং কেবলমাত্র পরীক্ষার ডেট বা ফর্ম ফিল আপের ডেট এগুলোই চেঞ্জ হয় নতুন নোটিফিকেশনে। বাকি সমস্ত কথা একই থেকে যায়, অর্থাৎ বাকি সমস্ত কথার কোনো চেঞ্জ হয় না। তো জেনে নিচ্ছি সিটেটের ব্যাপারটা। সিটেট কি? সিটেট হচ্ছে কেবলমাত্র একটা কোয়ালিফাইং এক্সাম, ঠিক আছে? এটা পাস করলে তুমি কিন্তু চাকরি পাবে না, কিন্তু এটা পাস করার ফলে তুমি বিভিন্ন যে রিক্রুটমেন্টের পরীক্ষাগুলো হয় সেখানে অ্যাপ্লাই করতে পারবে। কাজেই এটা ক্লিয়ার না থাকলে তুমি ওখানে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে? এবার দেখো এক্সামটা কিভাবে হয়। এক্সামটা অফলাইনে হয়, ওএমআর পরীক্ষা হয়, এমসিকিউ ফরম্যাটে পরীক্ষা হয়। এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং থাকে না, ঠিক আছে? আর কি বলা হচ্ছে এখানে, পরীক্ষার সেন্টার কোথায় পড়বে। পরীক্ষার সেন্টার দেখো, যখন ফর্ম ফিল আপ করবে তখন তুমি সিলেক্ট করতে পারবে যে আমি এই জায়গায় পরীক্ষা দিতে চাই। মোটামুটি তুমি যেগুলো সিলেক্ট করবে ওর মধ্যেই তোমার সেন্টার থাকে। জেনারেলি 3টে থেকে 4টে সেন্টার সিলেক্ট করার অপশন তোমার ফর্ম ফিল আপ করার সময় দেওয়া হয়। এবার পরীক্ষা কখন হয়? পরীক্ষা জেনারেলি বছরে দুবার করে হয়। একটা জুলাই আগস্ট এই টাইমে হয়, এবং আরেকটা হয় ডিসেম্বর জানুয়ারি এই টাইমের মধ্যে। কাজেই এই যে সিটেট জানুয়ারি 2024 হতে চলেছে, এটা কিন্তু এই যে ডিসেম্বর জানুয়ারির পরীক্ষাটা এটাই কিন্তু জানুয়ারিতে হচ্ছে। এছাড়া পরীক্ষার জন্য কি হয়, 150 মার্কসের কোশ্চেন থাকে, অর্থাৎ 150 নম্বরের কোশ্চেন, 150 মিনিট টাইম তোমাদের দেওয়া হয়। এবার দেখো সিটেট কোয়ালিফাই করতে গেলে যারা জেনারেল ক্যাটাগরি বা আনরিজার্ভ ক্যাটাগরির আছো তাদের 60% পেতে হয়, অর্থাৎ 150-এর মধ্যে 90 পেলেই কিন্তু তুমি সিটেট কোয়ালিফাইড বলে ডিক্লেয়ার করা হবে। এবং তুমি যে সার্টিফিকেটটা পাবে সিটেট পাস করার পর, এটা কিন্তু লাইফ টাইম ভ্যালিড। কেউ চাইলে সিটেট আবার দিতে পারে যদি তার স্কোরটা বাড়াতে চাই, বা নাও দিতে পারে, কোথাও কোনো প্রবলেম হবে না। এবার পরীক্ষাটা কারা কারা দিতে পারে? যে কোনো ক্যান্ডিডেট যারা কোনো টিচার ট্রেনিং কোর্সে এনরোল করেছে বা কমপ্লিট করে নিয়েছে। অর্থাৎ একটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি, যে ধরো বিএড, কেউ বিএডে ভর্তি হয়েছে, অর্থাৎ তুমি তখন অ্যাপিয়ারিং হিসেবে কাউন্ট হবে। তো যারা বিএড অ্যাপিয়ারিং আছো তারাও যেমন দিতে পারবে, যাদের বিএড কমপ্লিট হয়ে গেছে তারাও কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে। এটা এমন একটা পরীক্ষা যেখানে অ্যাপিয়ারিংরাও চান্স পায় এবং যাদের কমপ্লিট হয়েছে তারাও চান্স পায়। যখন ফর্ম ফিল আপ হয় তোমার কাছে একটা অপশন থাকে, সিলেক্ট করতে পারবে যে তুমি অ্যাপিয়ারিং হিসেবে দিচ্ছ নাকি কমপ্লিট হয়ে গেছে, ওটা চুজ করে নেবে, তার মতো তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবার সিটেট কোয়ালিফাই করার পর তুমি কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবে? এনভিএস, কেভিএস, ইএমআরএস, বিহার পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ বিপিএসসি, এখানেও একটা সেকশনে কিন্তু একটা বা দুটো সেকশনে সিটেট লাগে। এবং অনেক স্টেট আছে অন্যান্য যেখানে টিচিং এর যে পরীক্ষাগুলো হয় ওখানে কিন্তু সিটেট এখন একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে।
সেটা তাদের নোটিফিকেশনে বলা থাকে কোন জায়গায় সিটেড লাগবে, কোন জায়গায় লাগবে না। এবার বলি, সেন্ট্রালে যখন টিচার কেউ হতে চায়, যখন পার্মানেন্ট ভ্যাকেন্সি বেরোয়, সেখানে যে প্রাইমারি সেকশনের ভ্যাকেন্সিটা বেরোয়, ওখানে অ্যাপ্লাই তুমি তখনই করতে পারবে যদি তোমার সিটেড পেপার 1 ক্লিয়ার থাকে। কাজেই বুঝতে পারছো, এটা যদি ক্লিয়ার না থাকে তখন ভ্যাকেন্সি বেরোলেও তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এবং টিজিটি অর্থাৎ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, এটার জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে তোমার সিটেড পেপার 2 ক্লিয়ার থাকতে হবে, আদারওয়াইজ তুমি অ্যাপ্লাই করতে পারবে না। এবং পিজিটি বা পোস্ট গ্র্যাজুয়েট টিচার বলে যে জায়গাটা আছে, ওখানে কোনো রকম সিটেট আমাদের প্রয়োজন পড়ে না। ঠিক আছে, এবার সিটেট পেপার 1 কারা দিতে পারবে? আগে একটা টাইম ছিল যেখানে বিএডরাও দিতে পারতো এবং যারা ডিপ্লোমা করে রেখেছে তারাও দিতে পারতো, কিন্তু রিসেন্টলি সুপ্রিম কোর্টের একটা রায় বেরিয়েছে যেখানে বলা হয়েছে বিএডরা আর কিন্তু প্রাইমারির জন্য এলিজিবল নয়। কাজেই বিএডরা কিন্তু এখন আর সিটেট পেপার 1 ফিল আপ করতে পারবে না। কারা পারবে? যাদের ডিপ্লোমা আছে অথবা বিটিসি আছে বা এই ধরনের কোনো এলিমেন্টারি কোর্স আছে উইথ এইচএসএ বা হায়ার সেকেন্ডারিতে 50% মার্কস, এটা কিন্তু লাগবে। আর যারা রিজার্ভ ক্যাটাগরির আছে তাদের ক্ষেত্রে তো 5% রিল্যাক্সেশন যেমন থাকে, এগুলো চেক করে নেবে নিজেরা। আর সিটেট পেপার 2 কারা দিতে পারবে? যাদের বিএড আছে অথবা ডিপ্লোমা আছে অথবা বিটিসি আছে এবং তার সঙ্গে গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রিতে 50% মার্কস আছে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর এই যে ব্যাপারগুলো এখানে দেখছো, হুবহু একই জিনিস যখন নতুন নোটিফিকেশন বেরোবে ওখানেও কিন্তু লেখা থাকবে। তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে কিভাবে করবে, এই যে অফিসিয়াল ওয়েবসাইট sitet.nic.in, এখানে করবে, অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। কেউ যদি একাধিকবার অ্যাপ্লিকেশন করে তার ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে, এটাই এখানে বলা আছে। ওগুলো সমস্ত কিছু ওখানে বলা থাকবে। আমি আজ মেন যেই পয়েন্টগুলো আছে ওগুলো হাইলাইট করব। পরীক্ষার ফিজ মোটামুটি এরকম থাকে, নতুন নোটিফিকেশনে আবার বলা থাকবে কত ফিজ লাগবে। কেউ চাইলে একটা পেপারও অ্যাপ্লাই করতে পারে, দুটোও করতে পারে, যদি সে এলিজিবল হয়। ঠিক আছে, এই ব্যাপারগুলো এখানে আমরা দেখছি। আর কি ব্যাপার আছে, এই যে হ্যাঁ বলছিলাম, এই পরীক্ষাটা কিন্তু কোনো রকম রিক্রুটমেন্টের পরীক্ষা নয়, এটা কেবল একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যখন তুমি কোনো জায়গায় ভ্যাকেন্সি বেরোবে অ্যাপ্লাই করতে পারবে। এবার এখানে সিটেট নিয়ে যেগুলো বললাম ওগুলো বলা আছে। এবার টাইম ডিউরেশন যেটা বললাম, পেপার 1 পেপার 2 দুটোতেই কিন্তু 2.5 ঘন্টা করে টাইম থাকে। জেনারেলি এটা হয়তো একই দিনে পরীক্ষা হয়, কখনো কখনো আলাদা দিনে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একই দিনে পরীক্ষা হচ্ছে, একটা শিফটে পেপার 2 হচ্ছে, একটা শিফটে পেপার 1 হচ্ছে। জানুয়ারির কথা বলছি, জানুয়ারি 2024-এর সিটেট। ঠিক আছে, ওগুলো তোমাদের ইনফরমেশন বুলেটিনেই বলা থাকবে কোন শিফটে পরীক্ষা হবে না হবে। আর এলিজিবিলিটি এগুলো এখানে বলা আছে। এবার যেটা বলছিলাম, এমসিকিউ ফরম্যাটে পরীক্ষা, কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না। দু ধরনের পেপার হয়, একটা পেপার 1 একটা পেপার 2। পেপার 1 কাদের জন্য? যারা ক্লাস 1 to 5 এর টিচার হওয়ার জন্য অ্যাপ্লাই করতে চাও তাদের ক্ষেত্রে পেপার 1টা হচ্ছে একটা এলিজিবিলিটি টেস্ট। একইভাবে ক্লাস 6 to 8 এর জন্য যারা টিচার হতে চাও তাদের ক্ষেত্রে এলিজিবিলিটি টেস্ট হচ্ছে পেপার 2। এবার দেখো পেপার 1-এ 150টা যে কোশ্চেন থাকে, কিভাবে থাকে? চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, এখান থেকে থাকে 30টা কোশ্চেন। ল্যাঙ্গুয়েজ 1 থেকে থাকে 30টা কোশ্চেন। ল্যাঙ্গুয়েজ 2 থেকে থাকে 30টা কোশ্চেন। ম্যাথামেটিক্স থেকে 30টা কোশ্চেন। ইভিএস থেকে বা এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে থাকে 30টা কোশ্চেন। টোটাল 150টা কোশ্চেন। আর এখানে দেখো, তোমায় ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 সিলেক্ট করতে হয়। কিভাবে সিলেক্ট করবে? এইখানে যে ল্যাঙ্গুয়েজ গুলো দেওয়া আছে এখানের মধ্যে থাকা যে কোনো দুটো ল্যাঙ্গুয়েজ তোমায় সিলেক্ট করতে হবে। এবং খেয়াল রাখবে, যেটা তুমি ল্যাঙ্গুয়েজ 1 হিসেবে সিলেক্ট করছো ওই একই ল্যাঙ্গুয়েজ কিন্তু তুমি ল্যাঙ্গুয়েজ 2 হিসেবে সিলেক্ট করতে পারবে না। ধরো কেউ ইংরাজিটা ল্যাঙ্গুয়েজ 1 হিসেবে সিলেক্ট করলো, তো ল্যাঙ্গুয়েজ 2-তে তাকে এই ইংরাজি ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। ধরো সে বাংলা করলো, তো এখানে এমনটা নয় যে ল্যাঙ্গুয়েজ 1টা ইংরেজি সিলেক্ট করতে হবে, তুমি যেটা খুশি করতে পারো, কিন্তু ল্যাঙ্গুয়েজ 2-তে অন্য একটা ল্যাঙ্গুয়েজ তোমায় নিতে হবে। এই একই কথা যেমন পেপার 1-এর ক্ষেত্রে প্রযোজ্য, ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা ওই একই কথা পেপার 2 এর ক্ষেত্রেও প্রযোজ্য। এবার দেখছি পেপার 2-তে কেমন প্যাটার্ন থাকে। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, এখান থেকে থাকে 30টা কোশ্চেন। ল্যাঙ্গুয়েজ 1 থেকে থাকে 30টা কোশ্চেন। ল্যাঙ্গুয়েজ 2 থেকে থাকে 30টা কোশ্চেন। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছে তারা জেনারেলি
ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স এখান থেকে 60টা কোশ্চেন করার জন্য সিলেক্ট করে ফর্ম ফিল আপের সময়, এবং যারা আর্টসের আছে তারা সোশ্যাল স্টাডিজ সিলেক্ট করে। যে যেটা করতে যাও তখন ফর্ম ফিল আপের সময় করতে পারবে, সেই মতো তুমি এখানে 60টা কোশ্চেন ভ্যারি করে যাবে। ঠিক আছে, যে যেই স্ট্রিমের, যারা সায়েন্সের তারা 60টা কোশ্চেন ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স থেকে দেবে, আর যারা আর্টসের তারা বাকি 60টা কোশ্চেন ওই সোশ্যাল স্টাডিজ থেকে বা সোশ্যাল সায়েন্স থেকে দেবে। তো 150টা কোশ্চেন হয়ে গেল এখানে। আর ল্যাঙ্গুয়েজ 1 এবং 2 একই গল্প, যেটা ল্যাঙ্গুয়েজ 1 হিসেবে সিলেক্ট করবে ওই একই ল্যাঙ্গুয়েজ কিন্তু ল্যাঙ্গুয়েজ 2 হিসেবে সিলেক্ট করা যাবে না, অন্য কোনো ল্যাঙ্গুয়েজকে সিলেক্ট করতে হবে। এই ব্যাপারটা আমরা বললাম। কোশ্চেন পেপারের জন্য যে ল্যাঙ্গুয়েজটা হবে, অর্থাৎ কোশ্চেনগুলো কোন ল্যাঙ্গুয়েজে থাকবে, এই ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 এইগুলো তুমি যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছো ওই ওই ল্যাঙ্গুয়েজেই থাকবে, কিন্তু বাকি যে 3টে পার্ট থাকছে, চাইল্ড ডেভেলপমেন্ট, পেডাগোগি, ম্যাথামেটিক্স, এই যে পার্টগুলো থাকছে এগুলোর কোশ্চেনগুলো হিন্দি এবং ইংরাজি দুটো ভাষাতেই দেওয়া থাকবে। তুমি যেটাতে কমফোর্টেবল ওই ভাষাতেই কিন্তু আনসার করতে পারবে। আর কি বলা আছে, এই যে সিটেট ক্লিয়ার করলে তুমি কেভিএস, এনভিএস, সেন্ট্রালের স্কুলগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে। অনেক প্রাইভেট স্কুলও কিন্তু তোমার সিটেট চাই অ্যাপ্লাই করার জন্য। সিটেটের সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিড হবে, কেউ চাইলে আবার দিতে পারে, এগুলো বললাম একটু আগেই। আর অ্যাডমিট কার্ড এগুলো নিয়ে বলেছে, এগুলো খুব একটা এখন ইম্পর্টেন্ট নয়। আর কি বলেছে, হ্যাঁ তুমি যখন সিটেট পাস করে যাবে একটা সার্টিফিকেট এবং মার্কশিট পাবে, কোথায় পাবে, ডিজি লকার অ্যাপে। তো যখন পাস করে যাবে এই অ্যাপটা ইনস্টল করে নেবে, এখান থেকেই তুমি সার্টিফিকেট এবং মার্কশিট ডাউনলোড করে নিতে পারবে। আর কি বলা আছে এখানে দেখো, এবারে আমরা দেখে নেব সিলেবাসটা কেমন। পেপার 1 এর সিলেবাস দেখো, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির যে 30টা কোশ্চেন থাকবে, কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে টপিকগুলো এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখে নিতে পারবে। ল্যাঙ্গুয়েজ 1 থেকে কম্প্রিহেনশন বা যেটা আমরা বোধ পরীক্ষণ বলি, এখানে প্যাসেজ থাকবে দুটো, এখান থেকে কোশ্চেন থাকবে, একটা দুটো গ্রামাটিক্যাল কোশ্চেনও থাকে। তো 15টা কোশ্চেন থাকছে কম্প্রিহেনশন থেকে, 15টা থাকছে পেডাগোগির থেকে। কাজেই কেবলমাত্র কন্টেন্ট পড়ে তুমি যে চলে যাবে তা কিন্তু নয়, পেডাগোগিটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। ল্যাঙ্গুয়েজ 2তেও দেখো একই গল্প, কম্প্রিহেনশন 15টা, পেডাগোগি 15টা। ম্যাথামেটিক্স থেকে 15টা কন্টেন্ট থেকে, ম্যাথামেটিক্সের পেডাগোগির থেকে 15টা। ইভিএস থেকেও তাই, 15টা ইভিএস এর কন্টেন্ট থেকে, 15টা ইভিএস এর পেডাগোগির থেকে। একইভাবে পেপার 2তে আমরা দেখছি সিলেবাসটা কেমন, ওই চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোগির থেকে 30টা কোশ্চেন, দেখো এখানে টপিকগুলো উল্লেখ করা আছে। এবার ল্যাঙ্গুয়েজ থেকে একই গল্প, ল্যাঙ্গুয়েজটা আর বলছি না, কম্প্রিহেনশন থেকে 15টা, পেডাগোগির থেকে 15টা। ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স, ম্যাথামেটিক্স থেকে 30টা কোশ্চেন, সায়েন্স থেকে 30টা কোশ্চেন। তো ম্যাথামেটিক্সের 30টা কোশ্চেনের মধ্যে 20টা কোশ্চেন ম্যাথামেটিক্সের কন্টেন্ট থেকে এবং 10টা কোশ্চেন ম্যাথামেটিক্সের পেডাগোগির থেকে। একইভাবে সায়েন্সের 30টা কোশ্চেনের মধ্যে 20টা কোশ্চেন সায়েন্সের কন্টেন্ট থেকে, 10টা কোশ্চেন সায়েন্সের পেডাগোগির থেকে। এটা হলো যারা ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্সের 60টা কোশ্চেন সিলেক্ট করবে। অথবা যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে তারা সোশ্যাল স্টাডিজ এবং সোশ্যাল সায়েন্স থেকে 60টা কোশ্চেন দেখতে পাবে, তাদের ভাগগুলো এইভাবে থাকবে, কন্টেন্ট থেকে 40টা কোশ্চেন এবং পেডাগোগির থেকে থাকবে তোমাদের 20টা কোশ্চেন। তো এটা তোমরা চেক করে নেবে। আর এখানে কি বলা আছে দেখো, ওএমআর পরীক্ষা হবে, এটা এখানে উল্লেখ করা আছে। আর এখানে কি বলা আছে, ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আছে আমরা দেখে নেব, এইগুলো এখানে বলা আছে। হ্যাঁ ওএমআর পরীক্ষা হবে, রোল নাম্বার এগুলো ঠিক করে লিখতে হবে, এগুলো এখানে বলা আছে। আর রাফ ওয়ার্কের জন্য তোমায় কিন্তু আলাদা কোনো পেজ দেওয়া হবে না, এবং ওএমআর উপরেও কিন্তু তুমি কোনো রকম রাফ ওয়ার্ক করতে পারবে না। কোশ্চেন বুকলেট বা টেস্ট বুকলেটে যে জায়গাটুকু দেওয়া থাকবে ওর মধ্যে সমস্ত রাফ ওয়ার্ক তোমায় করতে হবে। পরীক্ষার সেন্টার তুমি সিলেক্ট করতে পারবে, দেখো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দিতে চাও এখানে দুটো সেন্টার তোমরা এখন দেখতে পাবে, একটা কলকাতা, একটা শিলিগুড়ি। যখন সিটেট পরীক্ষা অনলাইনে হতো আগে তখন ওয়েস্ট বেঙ্গল থেকে আরো অনেক সেন্টার সিলেক্ট করা যেত, যেহেতু আবার পরীক্ষাটা অফলাইনে হচ্ছে কাজেই এখানে দুটো সেন্টার দিয়েছে, তো এখানের মধ্যে তোমরা সিলেক্ট করতে পারবে। আর এখানে কি বলা আছে, বিভিন্ন যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো ফর্ম ফিল আপ করার সময় খেয়াল রাখতে হবে বলা আছে। যখন নতুন নোটিফিকেশন বেরোবে একই ইনফরমেশন বুলেটিন বেরোবে, পড়ে নেবে পুরো ইনফরমেশন বুলেটিনটা। আজ আমি তোমাদের সঙ্গে মেন যেই পয়েন্টগুলো দরকার ছিল, সিলেবাস, এক্সাম প্যাটার্ন, এগুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তী সময়ে যখন নতুন নোটিফিকেশন পাবে তোমাদের প্রথম কাজ হচ্ছে পুরো নোটিফিকেশনটা ডিটেলসে পড়ার। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করেছি,
সিটেটের সিলেবাস কিন্তু খুব একটা চেঞ্জ হয় না, যেটা আজকে দেখলে মোটামুটি ওই ধরনেরই একটা সিলেবাস তখনও থাকে। তো আশা করছি সিটেট নিয়ে সমস্ত ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি। তবু যদি আরো কারো কোনো ডাউট থাকে কমেন্টে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং।